আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব হযরত নূহ আলাইহিস সালামের জাতির অবাধ্যতা এবং আল্লাহ তাআলার শাস্তি সম্পর্কে। চলুন আমরা জেনে নিই। হযরত নূহ আলাইহিস সালাম মানবজাতির কাছে প্রেরিত আল্লাহ তাআলার একজন সম্মানিত নবী এবং রাসূল। আল্লাহ তাআলা তাকে এমন এক জাতির কাছে পাঠিয়েছিলেন যারা শিরকসহ বিভিন্ন পাপ এবং অন্যায় কাজে লিপ্ত ছিল। আল্লাহ তাআলার নির্দেশে তিনি তাদেরকে শিরকসহ সব পাপাচার থেকে বিরত থাকার এবং আল্লাহর একত্বে বিশ্বাস স্থাপন করার দাওয়াত দেন। তাদের হেদায়েতের জন্য তিনি দীর্ঘকাল ধরে আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু তার জাতির বেশিরভাগ মানুষই ঈমান আনেনি। এক পর্যায়ে তিনি নিজের জাতির বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করেন, ফলে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নেন। আল্লাহর নির্দেশে তিনি একটি নৌকা তৈরি করেন এবং এক মহাপ্লাবন ঘটে। এই মহাপ্লাবনের পরে পৃথিবীতে শুধু হযরত নূহ আলাইহিস সালাম এবং তার নৌকা আরোহী ঈমানদার কিছু মানুষ বেঁচে থাকেন। বাকি সবাইকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের কথা বলেছেন, তার প্রশংসাও করেছেন। তার দাওয়াতের প্রচেষ্টা এবং তার জাতির অবাধ্যতা আল্লাহর শাস্তিতে ধ্বংস হয়ে যাওয়ার বিস্তারিত বিবরণ এসেছে কোরআনের বিভিন্ন আয়াতে। সূরা ইসরায়ে আল্লাহ তাআলা বলেন, তোমরা তো তাদের সন্তান, তাদেরকে আমি নূহের সঙ্গে নৌকায় বহন করিয়াছিলাম। সে ছিল এক শুকরগুজার বান্দা। সূরা সাফফাতে আল্লাহ তাআলা বলেন, আর নূহ আমাকে ডেকেছিল, আর কি চমৎকারভাবে আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম। আমি তাকে এবং তার পরিবারবর্গকে এক মহা সংকট থেকে রক্ষা করেছিলাম। তার বংশধরকেও আমি অবশিষ্ট রেখেছিলাম, আর আমি তাকে পরবর্তীদের মাঝে স্মরণীয় করে রাখলাম। শান্তি বর্ষিত হোক নূহ আলাইহিস সালামের ওপর সকল সৃষ্টির মধ্যে। আমি এভাবে সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি। সে ছিল আমার ঈমানদার বান্দাদের অন্যতম। অপরাপর সবাইকে আমি ডুবিয়ে দিয়েছিলাম। সূরা সাফফাত। সূরা আল ইমরানের আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় আল্লাহ আদম এবং নূহ ইব্রাহিমের বংশধর এবং ইমরানের বংশধরের সৃষ্টি জগতের উপর মনোনীত করেছেন। সূরা আল ইমরান। সূরা হুদ। সূরা নূহে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাম এবং তার জাতির ঘটনা বিস্তারিত বর্ণনা করেছেন, কিভাবে দীর্ঘকাল ধরে তিনি তার জাতিকে দাওয়াত দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে ইহকাল এবং পরকালে পুরস্কারের আশ্বাস দিয়েছেন, আল্লাহ তাআলার শাস্তির ব্যাপারে সতর্ক করেছেন, কিন্তু তার জাতি আল্লাহর দ্বীন থেকে বিমুখ থেকেছে। অবশেষে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম তাদের শাস্তি চেয়ে দোয়া করেন এবং তাদের ওপর আল্লাহ তাআলার ইহকাল এবং পরকালের শাস্তি নেমে আসে। সূরা নূহে আল্লাহ তাআলা বলেন, আমি নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেছিলাম তার সম্প্রদায়ের প্রতি একথা বলে যে, তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক করো তাদের প্রতি যন্ত্রণাদায়ক শাস্তি আসার আগে। সে বলল, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী এ বিষয়ে যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আল্লাহ তাআলা তোমার পাপসমূহ ক্ষমা করবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেবেন। নিশ্চয় আল্লাহ তাআলার নির্দিষ্ট কাল যখন হবে তখন অবকাশ দেওয়া হবে না, যদি তোমরা তা জানতে। সে বলল, হে আমার রব, আমি আমার সম্প্রদায়কে দিবারাত্রির দাওয়াত দিয়েছি, কিন্তু আমার দাওয়াত তাদের বিমুখতায় বৃদ্ধি করেছে। আমি যতবারই তাদেরকে দাওয়াত দিয়েছি যাতে আপনি তাদের ক্ষমা করেন, ততবারই তারা কানে আঙ্গুলি দিয়েছে, মুখমণ্ডল বাস্তবায়িত করেছে, জেদ করেছে এবং খুব ঔদ্ধত্য প্রদর্শন করেছে। আমি তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দিয়েছি, আমি ঘোষণাসহ প্রচার করেছি এবং গোপনে চুপিসারে বলেছি। আমি বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের ওপর
অজস্র বৃষ্টিধারা বর্ষণ করবেন। তোমাদের ধন সম্পদ এবং সন্তানাদি বাড়িয়ে দিবেন। তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব স্বীকার করতে চাচ্ছ না, অথচ তিনি তোমাদের বিভিন্ন স্তরে সৃষ্টি করেছেন। তোমরা কি লক্ষ্য করো না যে আল্লাহ কিভাবে সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন? সেখানে চন্দ্রকে রেখেছেন আলো রূপে এবং সূর্যকে রেখেছেন প্রদীপ রূপে। আল্লাহ তাআলা তোমাদের মৃত্তিকা থেকে উদ্গত করেছেন, অতঃপর তাতে ফিরিয়ে নেবেন এবং আবার পুনরুত্থান করবেন। আল্লাহ তাআলা তোমাদের জন্য ভূমিকে করেছেন বিছানা, যাতে তোমরা চলাফেরা করো প্রশস্ত পথে। নূহ আলাইহিস সালাম বলল, হে আমার রব, আমার সম্প্রদায় আমাকে অমান্য করেছে, তার অনুসরণ করছে এমন লক্ষ্যে যা ধন সম্পদ এবং সন্তানাদি কেবল তার ক্ষতি বৃদ্ধি করছে। আর তারা ভয়ানক চক্রান্ত করছে। তারা বলছে, তোমরা তোমাদের উপাস্যদেরকে ত্যাগ করো না এবং ত্যাগ করো না ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নসরকে। তারা অনেককে পথভ্রষ্ট করেছে, অতএব আপনি জালেমদের পথভ্রষ্টতায় বাড়িয়ে দিন। তাদের গুনাহসমূহের কারণে তাদেরকে ডুবিয়ে দেওয়া হলো, তারপর দাখিল করা হলো জাহান্নামে। তারা আল্লাহ তাআলা ছাড়া কাউকে সাহায্যকারী হিসাবে পায়নি। নূহ আরও বললেন, হে আমার রব, আপনি পৃথিবীতে কোনো কাফিরকে রেহাই দেবেন না। যদি আপনি তাদেরকে রেহাই দেন, তবে তারা আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে এবং জন্ম দিতে থাকবে কেবল পাপাচারী কাফের। হে আমার রব, আপনি আমাকে, আমার বাবা মাকে, যারা মমিন হয়ে আমার ঘরে প্রবেশ করে তাদেরকে এবং মমিন পুরুষ এবং মমিন নারীদেরকে ক্ষমা করুন এবং জালেমদের কেবল ধ্বংসই বাড়িয়ে দিন। সূরা নূহ। আল্লাহ তাআলা আমাদেরকে নবী নূহ আলাইহিস সালামের জাতির পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমরা যেন সময় থাকতে তওবা করে ঈমান এবং নেক আমলের পথ গ্রহণ করতে পারি। আল্লাহর পক্ষ থেকে বারবার সুযোগ পাওয়ার পরও কুফর এবং পাপাচারের পথে অটল থেকে আমরা যেন তার শাস্তির উপযুক্ত না হই। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি